বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা শুরু করেছি বিকাল 4টা থেকে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আতপ চাউল দিয়ে যশোরের বিখ্যাত খেজুরের গুড় মায়ের বাড়ি থেকে পাঠানো, সেই গুড় দিয়ে একটু ক্ষীর রান্না করে নেব। আমাদের যশোরের ভাষায় এটাকে আমরা ক্ষীর বলি, এখন অন্যান্য জেলাতে সেটাকে কি বলে আমি জানি না। তো শুধুমাত্র এটা খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে, আতপ চাউল দিয়ে রান্না করব। তো বন্ধুরা, দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু সাথে থাকো। তা কিছু আতপ চাউল, এটা অনেক পুরান চাউল, এটা ভালো করে ধুয়ে নিলাম। চাউলটা কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেটা এখন ভালো করে ধুয়ে নারকেল দিলাম, গুড়, খেজুরের গুড় দিয়ে একসাথে ভালো করে একটু চটকিয়ে এটাতে কিছু পানি দিয়ে দিলাম। আর এখানে কিছু দারুচিনি, তেজপাতা, এলাচ অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটা চুলায় নিয়ে চলে আসলাম, কারণ এটা একটু দ্রুত রান্না করে নিতে হবে, কারণ চাউলটা পুরান হলেও কিছু সময় আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে চাউলটা সিদ্ধ হতে দ্রুত হয়ে যায়। এই কারণে পুরান চাউল একটু ভিজিয়ে না রাখলে এটা একটু দেরি হয়। তা বন্ধুরা দেখো, আমার চাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বেশি পুরান চাউল একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, তা না হলে চুলার পরে অনেক সময় নেয় এটা সিদ্ধ হতে। তা এটা আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো এখন আমি চুলার জালটা একটু লো করে দিব, কারণ এখন শুধু মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিব, যাতে এটা একটু গাঢ় হয়, একটু আঠা আঠা ভাব হয়, এই কারণে। এর আর বেশি কাজ নেই। তা বন্ধুরা দেখো, আমার পায়েসটা রান্না হয়ে গেছে। তো পায়েস না, সরি, এটা হচ্ছে ক্ষীর বলি আমরা, অন্য জায়গায় মনে হয় এটাকে পায়েস বলে। তো এর সাথে অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে, যেমন কিশমিশ, বাদাম, কাজু বাদাম, যে যেটা দিতে পারে। এর সাথে অনেকে আছে লিকুইড দুধ অথবা গাভীর দুধ অ্যাড করতে পারে। তো দিলে, সেগুলো দিলে একটু কালারটা চেঞ্জ হয়, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমি এখানে কোনো কিছুই দিব না, আমি শুধু আমার বিখ্যাত খেজুরের টাটকা গুড় সেটা দিয়ে রান্না করব, যাতে এখানে শুধু খেজুরের গুড়ের ফ্লেভারটা থাকে। তার সাথে আমি শুধু একটু নারকেলটা অ্যাড করে দিয়েছি, এখানে আর তেমন কিছু দিই নাই। তার ন্যাচারাল যে ফ্লেভারটা, সেটা যেন থাকে, ন্যাচারাল গুড়ের কালার, গুড়ের ফ্লেভারটা যেন থাকে, সেজন্য আমি এখানে অন্য কিছু অ্যাড করি নাই। তাকে দেখো বন্ধুরা, আমি এগুলো ছোটো কাপগুলো আগে মুছে নিয়ে ভালো করে টিস্যু দিয়ে, সেটাতে আমি একের পর এক এগুলো পরিবেশন করে নিচ্ছি। তো এগুলো আমি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। যে যখন খাবে, যার মতো সে একটা একটা করে নিয়ে খাবে, এখানে আর ঝামেলা নেই কোনো। তা বন্ধুরা, আমার ক্ষীরটা, যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের ক্ষীর রান্নার আইডিয়াটা কেমন হলো, রান্নাটা কেমন হলো, কালারটা কেমন হলো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা খেতে অনেক টেস্টি আর সুস্বাদু। আমার তো ঘ্রাণে নাক ভরে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো অবশ্যই আমি এটা তৃপ্তি সহকারে খেয়ে নিব। এরপরে বন্ধুরা চলে এলাম, এটা এক প্রকার রিং চিপস বলে। এটা আসলে আমরা যেটা বানাই সিরিঞ্জ পিঠা, সেটা হচ্ছে চাউল বেটে, সিদ্ধ চাউল বেটে। আর এটা সিদ্ধ চাউল না, এটা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ময়দার তৈরি। তো এটা গাড়ির ভিতরে, বাসের ভিতরে বিক্রি করছিল, তা 2 প্যাকেট কিনলাম। তো সব সময় তো সিরিঞ্জেরটা তৈরি খায়, তো আজকে একটু ময়দার পিঠা তৈরি করা, এটা খেয়ে দেখবো এটা কেমন হয়। তা কিছু বালতিতে আমি কন্টেনারে রেখে দিচ্ছি, এটা রেখে দিব। আর কিছুটা পরিমাণ এখন আমরা ভেজে খেয়ে দেখবো যে সিরিঞ্জে ভাজা সিদ্ধ চাউলেরটা কেমন হয় আর ময়দার তৈরিটা কেমন হয়। তা বন্ধুরা, তোমাদেরকেও তৈরি করে খেয়ে তোমাদেরকে জানাবো আসলে কেমন হয়। তো এখন চলে আসলাম চুলার পাশে, আস্তে আস্তে এগুলো ভেজে নিব। তা তোমরা একটু সাথে থাকো আর একটু দেখতে থাকো। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আজকে চ্যানেলে ভিডিওটা দেখবে, নতুন যারা, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে। ভিডিওর ভিতরে কথার ভিতরেও ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার চ্যানেলে আসলে একটু সমস্যা হয়েছে, সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তা দেখো বন্ধুরা, চিপসগুলো ভাজতেছি। তা তেমন ওই আমরা যেই সিরিঞ্জের তৈরি
সিদ্ধ চাউলের চিপসগুলো খাই যেমন বড় হয়, এগুলো তেমন বড় হয় নাই, এগুলো ছোটোই রয়ে গেছে। যে চিপসগুলো নিয়েছিলাম সেই চিপসগুলো যদি পারফেক্টলি হতো তাহলে পুরা আমার বড় যে একটা ঝাহি আছে সেই ঝাইয়ের এক ঝাই পিঠা হতো। দেখো এই ঝাইয়ের এক ঝাই পিঠা হতো, আমি সেই মাপের জন্য এই ঝাইটা নিয়েছিলাম, কিন্তু না পিঠাগুলো বড় হয় নাই এবং আমরা কয়েকটা পিঠা খেয়েছি লবণে হয় নাই।